জিলহজ মাসের ওয়াজিব আমলগুলোর মধ্যে থেকে অন্যতম ওয়াজিব আমল হচ্ছে তাকবীরে তাশরিক পাঠ করা। এই তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ, প্রত্যেক ফরজ নামাজের পর একবার উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, চাই সে মুকিম হোক, চাই সে মুসাফির হোক, প্রত্যেকের ওপরই তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। সেই হিসেবে আমাদের বাংলাদেশে 9 জিলহজ 6 জুন রোজ শুক্রবার ফজর থেকে তাকবীরে তাশরিক পাঠ করা শুরু হবে এবং 13 জিলহজ 10 জুন রোজ মঙ্গলবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। এই তাকবীরে তাশরিক অনেক জায়গার মধ্যে দেখা যায় যে 3 বার পাঠ করে না, তাকবীরে তাশরিক একবার উচ্চস্বরে পাঠ করা ওয়াজিব। এই তাকবীরে তাশরিক পুরুষরা যেমনি ভাবে পাঠ করবে, নারীরাও তেমনি ভাবে পাঠ করবে। তবে নারীরা নিম্ন স্বরে পাঠ করবে, এতটুকু নিম্ন স্বরে যাতে করে সে নিজের তাকবীর নিজে যেন শুনতে পায়। এই তাকবীরে তাশরিক ফরজ নামাজের সালাম ফিরানের পরপরই উচ্চ স্বরে পাঠ করতে হবে। সুন্নত, ওয়াজিব, নফল এই সমস্ত নামাজগুলো আদায় করার পর তাকবীরে তাশরিক পাঠ করা যাবে না। কেউ যদি সালাম ফিরানোর পরপর তাকবীরে তাশরিকের কথা ভুলে যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত সে মসজিদের মধ্যে অবস্থান করবে স্মরণ হওয়া মাত্রই সে তাকবীরে তাশরিক পাঠ করতে পারবে। কিন্তু একবার যদি সে মসজিদ থেকে বের হয়ে যায়, তাহলে তাকবীরে তাশরিক পড়ার আর সুযোগ থাকবে না। এর জন্য সে গুনাহগার বলে বিবেচিত হবে। এই জন্য যখন একজন মানুষ ভুলে যাবে, আশেপাশের মানুষজন উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পাঠ করবে যাতে করে সকলের জন্য স্মরণ হয়ে যায়। এমনিভাবে মাসবুক ব্যক্তি, তার উপরও তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া নামাজগুলো আদায় করার পর সে সালাম ফিরানোর পর একবার উচ্চস্বরে তাকবীরে তাশরিক পাঠ করবে। তাহলে প্রিয় দর্শক, এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আমরা সকলেই এই জিলহজ মাসে বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরে তাশরিক বেশি করে পাঠ করার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, দরকারি মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দিনের প্রচার প্রসারে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আর সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।